জান্নাতে পৌঁছিয়ে সুবহানাল্লাহ। ইয়াকু ওয়াল কিযবা, আল্লাহ হাবিব বলেছেন লোকের দিকে মিথ্যা কথা থেকে বেঁচে থাকো। ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, আর মিথ্যা কথা মানুষকে নাফরমানির দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর নাফরমানি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এইজন্য মুসলমান ইমানদার সত্য কথা বলার জন্য চেষ্টা করব, সত্য কথা বলার জন্য চেষ্টা করব, সত্য কথা বলাকে নিজের সঙ্গী বানিয়ে নিব। সত্য কথা একজন মানুষকে মুক্তি দেয়, ঠিক কিনা? আর মিথ্যা কথা থেকে দূরে থাকবো। আজকে আমরা মিথ্যা কথা বলতে বলতে আমাদের সন্তানাদি মিথ্যা বলা শুরু করেছে। সব একটা শুধু মিথ্যা সরাসরি মোবাইল বাহিনী আরো বেশি মিথ্যা ছাড়া, ঠিক কিনা বলেন? লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো একজন আল্লাহ গোলাম, আমি তেমন কোনো দামি মানুষ নই, আমি কোনো পয়গম্বর নই, আমি একজন আল্লাহ গোলাম। আমার এই মর্যাদা আমি আল্লাহ দান করেছেন। আমার মধ্যে দুটি গুণ থাকার কারণে আমি জীবনে কোনোদিন সত্য কথা মিথ্যা কথা বললে সত্য কথা বলেছি। আরেকটি হলো আমি কখনো অর্থক কথাবার্তা বলি নাই, পায়েসা কথা বলি নাই, আমি কোনোদিন দোকানে বসে বসে অনেক কথাবার্তা বলি নাই। ও মুসলমান বান্দা, জীবনে কত কথা প্রতিদিন আমার অর্থক বলতেছি, একটু হিসাব করে দেখেন না। আজকে এক একটা দোকানের মধ্যে অনেক মুরব্বীদেরকে দেখা যায়, অনেক বাইরেকে দেখা যায়, আমরা সারাদিন বসে বসি বিভিন্ন অনর্থক কথাবার্তা বলি, যেগুলোর মধ্যে আমাদের নিজের জন্য কোনো ফায়দা নেই, ছাড়া কি বলে, ঠিক না? এজন্য আল্লাহ পাকের নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হুসনি ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানিহি। আল্লাহ পাকের নবী বলেছেন, মুসলমানের জন্য ইসলামের সৌন্দর্য হলো অনর্থক কথাবার্তা বলা ছেড়ে দেওয়া। এই দুটি গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবে, সত্য কথা বলা, অনর্থক কথাবার্তা ছেড়ে দেওয়া, এই দুটি গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবে, আল্লাহ চাইলে তাকে এখনো লোকমান হাকিমের মতো মর্যাদা দান করতে পারে, ঠিক কিনা? আমার ভাইরা, এই লোকমান হাকিম তার বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লোকমানে বলেছেন, وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ, আমি আল্লাহ লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি হিকমত দান করেছি। ওয়াহাবুল মুনাব্বির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, তাফসীর ইবনে কাসির আল্লামা হাফিজ ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহির সামনে হিকমত এবং নবুয়ত দুইটা জিনিস পেশ করেছেন, দুটো জিনিস তার সামনে উপস্থাপন করেছেন। লোকমান হাকিমকে আল্লাহ পাক বলেছেন, লোকমান তোমার মনে যেটা চায় সেটা গ্রহণ করো, হিকমত দিতে চাইলে করো, নবুয়ত দিতে চাইলে করো। লোকমান হাকিম হিকমত গ্রহণ করছেন, নবুয়ত গ্রহণ করেন নাই। ওনাকে একজন প্রশ্নকারী জিজ্ঞাসা করলেন, লোকমান কি ব্যাপার, মহান আল্লাহ তার সঙ্গে নবুয়ত দিলেন, হিকমত দিলেন, আপনি নবুয়ত গ্রহণ করলেন না, হিকমত গ্রহণ করেছেন, তার কারণটা কি? লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, নবুয়তের জিম্মাদারি আহাম জিম্মাদারি, গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। আমার আল্লাহ যদি স্বেচ্ছায় যদি আমাকে দান করে, তাহলে এটার জিম্মাদার হবে স্বয়ং আল্লাহ। আর আমি যদি নিজ ইচ্ছায় সেটা গ্রহণ করি, আমি যদি নিজের এখতিয়ারে নিজের ইচ্ছা মতো নবুয়তটা গ্রহণ করি, তাহলে আল্লাহ পাক এটা আমার কাছে ন্যস্ত করবে। আল্লাহ পাক এটার জামিনদার হবেন না, কফিল হবে না। এই জন্য আমি নবুয়তকে গ্রহণ করি নাই, আমি গ্রহণ করেছি হিকমত। সেখান থেকে তিনি হলেন লোকমান হাকিম রাহিমাহুল্লাহু তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমান হাকিমকে হিকমত দান করেছি। আল্লাহ পাক বলেন, ও লোকমান, আমি তোমাকে হিকমত পূর্ণ ভাষা দান করেছি, তোমাকে বিজ্ঞ বচন দান করেছি, হিকমত পূর্ণ কথা বলার মতো ক্ষমতা তোমাকে দান করেছি। এটা আল্লাহর পক্ষ থেকে বহুত বড় নিয়ামত। আর আমি আল্লাহ যখন কোন মানুষকে কোন নিয়ামত দেই, আমার আদেশ হলো আমার প্রদত্ত নিয়ামতের জন্য শুকরিয়া করা। আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিমকে ডেকে বলছেন, আনিশকুরিল্লাহ,
আমি আল্লাহ তোমাকে যে হিকমত দান করেছি এটা আমি আল্লাহর পক্ষ থেকে বহু বড় নিয়ামত। আমার পবিত্র নিয়ামতের জন্য তুমি আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য শুকরগুজার হও। সুবহানাল্লাহ। জানেন তো শুকরগুজার করা দরকার আছে না নাই? কি বলেন, হিকমতপূর্ণ কথাবার্তা আল্লাহ সবাইকে দেয় না। এই এলাকার মধ্যে দেখবেন কথাবার্তা বলেন না, 2-4 জন লোক আছে, সবাই কিন্তু কথা বলতে পারে না। হাউসে বসলে 2-1 জনে কথা বলতে পারে, বাকি সবাই শুনে থাকে। কয়েকজন মাশাআল্লাহ আমার কথাগুলো এত সুন্দর যোগ্য ম্যাচিং করা, একটার পর একটা একটার পর একটা তার কথাকে প্রত্যাখ্যান করার সুযোগ তাহার নাই। এই জ্ঞান বুদ্ধি এবং প্রজ্ঞা হিকমত তাকে দান করলেন কে? আল্লাহ। সুতরাং আল্লাহর পক্ষ থেকে এটা বহুত বড় নিয়ামত কিনা আল্লাহ লোকমান হাকিমকে হিকমত দিয়ে কাজে ইউজ করে দিলেন। এবং লোকমান একমাত্র তোমাকে আমি হিকমত দান করেছি, তোমার হিকমতপূর্ণ কথা শোনার জন্য পৃথিবীর আশ থেকে মানুষ এসে তোমার বিদ্যমান শুনে। সুতরাং এটার জন্য এটার জন্য গর্ব নয় যে আমি কথা বলতে পারি, আমার সাথে কথা বলি কে পাবে, আমার সাথে কথা বলি কেউ মিলবে না, এরকম ভেড়ক দেখানো যাবে না, অহংকার করা যাবে না, বরং আমি আল্লাহর পবিত্র নিয়ামতের জন্য ইউজ করে দিলাম। আল্লাহর ভিতরে শুকর গুজার। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি শুকর গুজার করবে আল্লাহর পবিত্র নিয়ামতের জন্য, যে ব্যক্তি শুকর আদায় করবে ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শুকর গুজার করাটা তার জন্য ফায়দা। তার মানে হলো আমাকে আমার আল্লাহ যে পরিমাণ নিয়ামত দান করলেন, এই নিয়ামতের জন্য যদি আমি শুকর গুজার করি, এই নিয়ামত আমার জন্য বাড়িয়ে দিবেন কে? আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা তা'আযানা রাব্বুকুম লাইন শাকারতুম লা'যীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইন শাকারতুম লা'যীদান্নাকুম, আমি আল্লাহর পবিত্র প্রতিটি নিয়ামতের জন্য ও মুসলমানের বান্দা তোমরা যদি নিয়ামতের শুকর গুজার করো লা'যীদান্নাকুম মাস জরুর অবশ্যই আমি আল্লাহ তোমার এই নিয়ামতকে বাড়িয়ে দিব, তোমার এই সম্পদ বাড়িয়ে দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লোকমান আমি আল্লাহ তোমাকে যে হিকমত দান করেছি এই হিকমতের জন্য শুকর গুজার করো। এই শুকর আদায় করলে তোমার লাভ হবে। সারা পৃথিবীর মানুষ যদি নিয়ামতের শুকর গুজার করে মানুষের লাভ হবে। আর একটা লোক যদি আল্লাহর পবিত্র নিয়ামতের শুকরিয়া আদায় না করে আল্লাহর কি জাযা পরিমাণ কোনো ক্ষতি হবে নাকি? আমার ভাইরা জন্য আল্লাহ পাক বলেন লোকমান নিয়ামতের শুকর গুজার করো। যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করবে ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, সে নিজের জন্য শুকর করলো। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আর যে ব্যক্তি আল্লাহ পাকের পবিত্র নিয়ামতের শুকর গুজার করবে না ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আমার আল্লাহ তিনি হলেন বেনিয়া, তিনি হলেন প্রশংসিত, তিনি দুনিয়ার কোনো মানুষের শুকরিয়ার প্রতি মহব্বত থেকে না। শুকরের নিয়ামত নিয়ামতাকা আকুম কুনা শুকরের নিয়ামত নিয়ামতাকা আকুম কুনা শুকরের নিয়ামত কুনা। এজন্য তুমি বলেন বান্দা আল্লাহর পবিত্র নিয়ামতের জন্য শুকরিয়া করো, শুকরের মাধ্যমে নিয়ামতকে বাড়িয়ে দাও সুবহানাল্লাহ। আর নিয়ামতের কৃতজ্ঞতা যদি আদায় না করো, নিয়ামতের শুকর গুজার যদি না করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র নিয়ামত তোমার জন্য আযাব হয়ে যাবে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন মাতার বাড়ি থেকে বাইরে পর্যন্ত পুরো প্রত্যেকটা বর্তমানকে আমাদের জন্য নিয়ামত বানিয়েছে। সে একটি নিয়ামত, তার একটি নিয়ামত, নাও একটি নিয়ামত, বাবার একটি নিয়ামত, হাত একটি নিয়ামত, এইভাবে মাতার পরে পর্যন্ত যেদিকে তাকাবেন সেটাই নামত, ঠিক না? কিন্তু এই সকল নিয়ামতের কৃতজ্ঞতা হলো আল্লাহর প্রতি কদমে চিন্তা করা, আল্লাহ দিকে মুতাওয়াজ্জিহ হওয়া, আল্লাহর কাছে যাওয়া, আল্লাহ তাআলার কাছে সিজদা না করা, এটা হলো নিয়ামতের শুকর। কিন্তু বান্দাকে আল্লাহ একটা নিয়ামত দেওয়ার পরে দুনিয়ার মানুষ যদি নিয়ামতের কৃতজ্ঞতা আল্লাহকে বুঝে সিজদা না করে, আল্লাহর সাথে যদি গায়রুল্লাহকে শিরক করে, আমার আল্লাহ বরখাস্ত করেন না ময়দানে হাসরে। বান্দা যখন তার এক একটা পাপ অস্বীকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জবানকে বন্ধ করে দিবে।
যে দেহের জন্য রোজা নষ্ট করছে, যে দেহের জন্য নামাজ পড়ছে, করা হলো না। রাতে 3টা বাজে আসে ঘুমাইছে, হাতে হুজুরা গেছে সকালে নাস্তা করবার জন্য, তুমি কোন মূল্য সব আসেনি ঘর, হুজুর এখন রাতে 3টা বাজে শুয়েছে, আমার বাজার জন্য। আমরা ফজর নামাজের সময় হাতে জায়গায়, কারণ হাতের ঘুম নষ্ট হইলে শরীর নষ্ট হয়ে যাবে। কি বলেন, ঠিক কি না? মুসলমান ইমানদার, নিজের শরীরের দিকে দেখলে আমার চলছে, নিজের শরীরের দিকে তাকাইয়া রোজা ছেড়েছ, যে রোজার জন্য, যে দেহের জন্য রোজা খায় না, যে দেহের জন্য নামাজ পড়ছ, কালকে আমাদের ময়দানে এই দেহ তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আইয়ামা নাহতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানদের জবান বন্ধ করে দিবে, হাত আর নাফরমানের বিরুদ্ধে হাত সাক্ষী দিবে, জবান সাক্ষী দিবে, পাও সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে। যে গরুর জন্য আল্লাহ গোলামি করা ছেড়ে দিয়েছে, আল্লাহ নাফরমানি করছ, এই গরুর মাথার কাছ থেকে পায়খানা পর্যন্ত পুরাটাই তোমার বিরুদ্ধে কাজ করবে, শত্রু হয়ে যাবে। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন, وَإِذَا قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান হাকিম তার ছেলেকে যে সকল উপদেশ দিয়েছেন, 1 নম্বর উপদেশের কথা কোরআনের মধ্যে তুলে ধরলেন। ওয়াইদা ক্বালা লুকমান লিবনিহি, আমার হাবিব, আমার বন্ধু, স্মরণ করুন সে সময়ের কথা যখন লুকমান হাকিম তার ছেলেকে ওয়াজ হিসেবে, নসিহত হিসেবে বলেছে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরক করিও না, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করিও না, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা যাবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক এটা হলো সবচেয়ে বড় গুনাহ। আল্লাহর সাথে শিরক করিও না। বাবার উপদেশ সন্তানের জন্য 1 নম্বর উপদেশ হলো, আমার ছেলে মানুষের মতো মানুষ হতে চাইলে খবরদার, এর নাকে যতদিন পর্যন্ত নিঃশ্বাস চালু থাকবে খবরদার, আল্লাহর সাথে কাউকে শিরক করিও না। সিজদা করতে চাইলে একমাত্র মহান আল্লাহকে সিজদা করো। হে সন্তান, গায়রুল্লাহর সামনে মাথা ঢেকে না, গায়রুল্লাহর সামনে নিজের কোনো হাজত পেশ করবে না। কিছু চাওয়ার প্রয়োজন হবে, আল্লাহর কাছে চাও, ছেলে খাওয়ার দরকার হলে আল্লাহর কাছে চাও, মেয়ে দরকার হলে আল্লাহর কাছে চাও। ছেলে হোক মেয়ে হোক দেনকে দুনিয়ার কোনো বাবা কাউকে ছেড়ে দিতে পারে না, ঠিক কিনা? আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে, তোমার তো ছেলে হয় না, বাবা বান্দারের দরবারে গেলে ছেলে পাওয়া যায়, সেখানে যাইলে ছেলে চাও, বান্দারে তোমাকে ছেলে দিয়ে দিবি। নাউজুবিল্লাহ করতে হবে। এরকম কিছু থিওরিওয়ালা মতবাদওয়ালা লোক আমাদের সমাজে আছে না? নাই? খবরদার, এই জাতীয় চিন্তা চেতনা যা আছে, চিন্তা আসতে দেবে, এই জাতীয় কথা বলবে, ইমান নষ্ট হয়ে যাবে। একমাত্র সন্তান দেওয়ার ক্ষমতা আসবে আল্লাহ। আমার ভাইরা, হযরত লুকমান হাকিম তার ছেলেকে সর্বপ্রথম উপদেশ দিয়েছে, শিরক, হে বৎস খবরদার, আল্লাহর সাথে কাউকে শিরক করবে না, কারণ একমাত্র আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তিনি হলো তোমার খালেক। সুতরাং সিজদা করার উপযুক্ত একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ, গোলাম তো গোলাম, গোলাম দাসত্ব করার উপযুক্ত একমাত্র আল্লাহ। সন্তান চাইতে হলে চাইতে হবে একমাত্র মহান মালিকের কাছে, আল্লাহর কাছে। কি বলেন, ঠিক কিনা? শিরক অপরাধ অতি মহান অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন চাইলে নিজের দয়ার মায়াতে শিরকের অপরাধ যত অপরাধ না কেন, আমার আল্লাহ অপরাধগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শিরকের অপরাধ আল্লাহ ক্ষমা করে দেন। বিশ্বনবী আল্লাহ পাক দেখে বলেছেন, মুহাম্মদ, আমার হাবিব, আমার বন্ধু, লাইন আসবাতা রাহমাতান আমালু, ও হাবিব, ও বন্ধু মুহাম্মদ, লাইন আসবাতা রাহমাতান আমালু, যদি তুমি শিরক করো, তোমার আমলের মধ্যে যদি কোনো শিরকের গন্ধ পাওয়া যায়, রাহমাতান আমালুকা, তোমার সকল আমল বরবাদ হয়ে যাবে।
ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ পাক বিশ্বনবীকে হুঁশিয়ারি দিলেন, খবরদার, শিরকযুক্ত আমল হবে না, শিরকযুক্ত আমল আমার কাছে কোনো দাম নাই, আমল হতে হবে সম্পূর্ণ শিরক মুক্ত। ঠিক না বলেন? আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ মুসলিমের মধ্যে আল্লামা মুসলিম ইবনে হাজ্জাজ আল-কুশাইরি রাহিমাহুল্লাহ তাআলা বিশুদ্ধ সনদে হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ পাক নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিনতান মুজিবাতান, এই ইয়া রাসূলুল্লাহ, আমার মুজিবাতান, ক্বালা মান আশরাকা বিল্লাহি শাইআ, মান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ, ওয়া মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালান নার, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বলেছেন, দুটো জিনিস কেউ ওয়াজিব করে দেয়, তার মানে হলো কোন ব্যক্তি শিরক অবস্থায় মৃত্যুবরণ করল, তার জন্য জাহান্নাম ওয়াজিব। আর অপরদিকে কোন ব্যক্তি মৃত্যুবরণ করেছে কিন্তু তার আমলের মধ্যে বিন্দু পরিমাণ শিরক নাই, আল্লাহ পাকের নবী বলেছেন দাখালাল জান্নাহ, শিরক মুক্ত আমল হওয়ার কারণে আমার আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজে বহু শিরক আছে, আপনারা জানেন। শিরকের আলোচনা করতে গেলে সারা রাত চলে যাবে, আমি সামনে আগাইতে পারবো না। এটুকু খেয়াল রাখবেন, শিরক মুক্ত আমল করতে হবে, শিরক যুক্ত আমল আল্লাহর কাছে বিন্দু করে কোনো দাম নাই। ঠিক কিনা? আমার ভাইরা, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হলো সবচেয়ে বড় জুলুম। শিরককে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় জুলুম বলেছেন। জুলুম মানে হলো হকদারকে তার হক না দেওয়া, হকদারকে তার হক না দেওয়া, এটা হলো জুলুম। বাবা তার সন্তানকে বঞ্চিত করলো, বাবা সন্তানের প্রতি জুলুম করেছে। ভাই ভাইকে সম্পদ থেকে বঞ্চিত করলো, ভাই বোনের ভাইয়ের প্রতি জুলুম করেছে। ভাই বোনকে সম্পদ দেয় নাই, ভাই বোনের প্রতি জুলুম করেছে। আপনার কাছে কেউ 10 টাকা পাবে, আপনি তাকে 10 টাকা দিলেন না, তার প্রতি জুলুম করলেন। হকদারের হক আদায় না করা, যে কোনো হক হোক না কেন, যে কোনো প্রাপ্য হোক না কেন, এটাই হলো জুলুম। সেটা হওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ। বান্দা আল্লাহকে সেটা করলো না, আল্লাহকে সেটা করলো, এটা জুলুম। সন্তান চাইতে হলে মালিকের কাছে চাইতে হবে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে সন্তান না চাইলে গায়রের কাছে চাইলে, এটাও জুলুম। তার মানে হলো যেই জিনিসের ব্যক্তি, যেই সত্তা, যেই জিনিসের হকদার, তার কাছে সেটা চাইতে হবে। তার কাছে সেটা না চাইলে অন্য কার কাছে যদি বান্দা চায়, এটাকে বলা হয় জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শিরকের মধ্যে যেহেতু বান্দা আল্লাহর সাথে গায়রুল্লাহকে শরীক করে, আল্লাহর ইবাদতের মধ্যে গায়রুল্লাহকে শরীক করতেছে, তার মানে সে মারাত্মক জুলুম করতেছে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন, ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতিকে সৃষ্টি করেছেন। মানুষের সৃষ্টিকর্তা হলো একমাত্র আল্লাহ, কি বলে ঠিক কিনা? আবার আল্লাহ মানুষকে কিভাবে সৃষ্টি করলেন, সূরা দাহারের মধ্যে আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি ওয়াদাহার লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানবজাতিকে আমার একটি সময় অতিক্রম করেছে, লাম ইয়াকুন শাইআন মাযকুরা, তখন মানুষ উল্লেখিত করে কিছুই ছিল না, আলোচনা করার কোনো পাত্র ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি আল্লাহ মানুষকে স্বামী স্ত্রী নারী পুরুষের দুইজনের সংমিশ্রিত বীর্যের মাধ্যমে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। ফাজআলনাহু সামিআন বাসীরা, মানুষকে সৃষ্টি করেছি পরীক্ষার জন্য, তাদেরকে শোনার জন্য কান দিয়েছি, দেখার জন্য চোখ দিয়েছি। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, তিনি হলেন একমাত্র খালেক। তবে আল্লাহ মানুষকে ডাইরেক্ট ভাবে সৃষ্টি করেননি, বরং বাবা মায়ের মাধ্যমে একজন সন্তানকে দুনিয়াতে প্রেরণ করেছেন। কিভাবে প্রেরণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বলেন, ওয়ালাকাদ খালাকনাল
الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আদমকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে আর এই মাটির নির্যাস থেকে আদমকে সৃষ্টি করার পর আদমের বাম পাজরে হাত থেকে হাওয়াকে সৃষ্টি করেছি আদমের হাওয়া দুইজনের সমন্বয়ে আমি আল্লাহ আদমের পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা বীর্যকে মা হাওয়ার ভিতরের মধ্যে জয়ের মধ্যে রেখে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন জয়ের মধ্যে এক ফোঁটা নাফাক পরিপূর্ণ দেওয়ার পর এটাকে আমি আল্লাহ নাফাক রেখে দেই না এটার মধ্যে আমার অনেক কুদরতি কারিশমা হয়েছে কি কুদরতি কারিশমা হয়েছে আল্লাহ নিজে বলছেন সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আল্লাহ রাব্বুল আলামিন এই রক্তটা নাফাক করে যখন মায়ের মধ্যে মায়ের জরায়ুতে পৌঁছে গেল এটাকে আমি নাফাক পানি রেখে দেই না 40 দিনের বাইরে আমি আল্লাহ সেটাকে রক্তপিণ্ডে পরিণত করে দিয়েছি আবার 40 দিনের ব্যবধানে এটাকে মাংস দিতে বানিয়েছি আবার 40 দিনের ব্যবধানে মাংস থেকে হাড় আনিয়েছি আবার 40 দিনের ব্যবধানে ফাকাসাউনা নিজামা লাহমা আমি আল্লাহ এই হাড়টাকে গোশত দ্বারা ভরিয়ে দিয়েছি সুবহানাল্লাহ সুম্মা আনশাআনাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে 40 দিনের ব্যবধানে এক ফোঁটা নাফাক পানিকে আমি ডাইলুশন করে পরিবর্তন ঘটাইয়া সুন্নাহ ইনশাআল্লাহ খালকানা খারা তাকে একটা গোটা আস্ত মাংস পরিণত করে দিয়েছি আমার আল্লাহ বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন বরকতপূর্ণ তিনি হলেন কতই না উত্তম সৃষ্টিকারী সুবহানাল্লাহ আমার বাংলা বলতে পেরেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সৃষ্টিকর্তা তিনি হলেন খালেক তবে তিনি ডাইরেক্টলি একজন মানুষকে দুনিয়াতে প্রেরণ করে নাই দুনিয়াতে আসার জন্য বাবা মা হলো আমাদের মাধ্যম বাবা মার মাধ্যমে আমরা দুনিয়া দেখেছি সাত আসমান দুনিয়া দেখেছি আসমান জমিনের সবুজ শ্যামল চন্দ্র সূর্য তারকা এই সব কিছু দেখার সুযোগ করে দিয়েছিলেন মহান আল্লাহ তাআলার মাধ্যমে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের করেন আল্লাহর সাথে শিরক করা যাবে না আল্লাহর পরবর্তীতে তোমরা যাদের বিষয়ে সচেতন হতে হবে সেটি হলো বাবা মা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি প্রতিটি মানুষকে তার বাবা মায়ের বিষয়ে উপদেশ দিচ্ছি কি উপদেশ হামালাতুহু উম্মুহু ওয়াহাদান আলা ওয়াহাদিন আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর প্রতিটি মানুষকে তার বাবা মায়ের বিষয়ে আদেশ করতেছেন তাদের সাথে সুন্দর আচরণ করার জন্য সৎ ব্যবহার করার জন্য ও যুবক ভাইরা হাত ধরা যদি বলি বাবা মার সাথে সুন্দর আচরণের জন্য মহান আল্লাহ আদেশ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন তোমার মা তোমাকে কষ্টের উপর কষ্ট ভোগ করে তোমাকে গর্ভে ধারণ করেছে পেটে ধারণ করেছে এক ফোঁটা নাফাক পানি পুরুষের পৃষ্ঠদেশ থেকে মায়ের গর্ভে যখন চলে যায় 1 মাস পর যখন মাসিক বন্ধ হয়ে যায় মা যখন গর্ভবন্ধ করে তখন থেকে মায়ের ধারণা উঠে যায় তার কাছে সব কিছুর দুর্গন্ধ আসতে শুরু করে খাওয়া বসে থাকে না ওই মুসলমান কষ্ট করে কি করে না আমার আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহাদান আলা ওয়াহাদিন وانفصالهم في عامين أن اشكر لي ولوالديك ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমার তোমাকে কষ্ট বরবাদ করে পেটে ধারণ করেছে আবার কষ্ট করে সন্তানকে প্রসব করেছে সন্তানকে প্রসব করার পর এখানে রেখে যায় নাই ওয়াফিসালুহু ফি আমাইনি টানা 2 বছর পর্যন্ত মায়ের রক্ত পান করাইয়া দুধ পান করার মাধ্যমে তোমাকে বাঁচিয়ে রেখেছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আনিশকুরলি ওয়া ওয়ালিদাইক
ও মানব জাতি, হে দুনিয়ার মানব জাতি ইনসানেরা, তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করার যেহেতু তোমার সৃষ্টির পিছনে আমি আল্লাহর কুদরত আছে না, তোমার সৃষ্টির পিছনে আমি হলাম খালেক, আর বাংলার মাধ্যমে তুমি দুনিয়া দেখেছ, সুতরাং শুকর পূজা আল্লাহ করতে হবে। আল্লাহ পরে বাবা মায়ের শুকর পূজা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতে বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ 30 شهرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি গোটা পৃথিবীর মানব জাতিকে আদেশ করে দিয়েছি বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করার জন্য, কারণ মা বহু কষ্ট করে সন্তানকে পেটে ধারণ করেছে, আবার বহু কষ্ট করে সন্তানকে প্রসব করেছে, আবার বহু কষ্ট করে তারা 2 বছর 2.5 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করাইছে। এই 3টি কষ্ট এমন কষ্ট যে কষ্টের মধ্যে শুধুমাত্র মায়ের ছিল, বাবার কোনো অংশ এখানে নাই। এই জন্য সহিহ বুখারীর বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মুআবিয়া ইবনে হায়দার রাদিয়াল্লাহু তাআলা নামের একজন লোক বিস্ময়িত বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, মানা হাক্কু বিহুসনি সাহাবাতি, আমার সদ্ব্যবহার করার জন্য সবচেয়ে বেশি মহব্বত। আল্লাহ পাক বলছেন, উম্মুকা, তোমার মা। আবার সাহাবী বললেন, সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, তারপর কি? আল্লাহ পাক বলছেন, সুম্মা মান, তারপর তোমার মা। আবার প্রশ্নকারী বলেন, সুম্মা মা, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? আল্লাহ পয়গম্বর জবাব দিচ্ছেন, সুম্মা মা, সুম্মা উম্মুকা, তারপর তোমার মা। আবার প্রশ্নকারী বললেন, সুম্মা মান, তারপর কে? আল্লাহ পাক বলছেন, সুম্মা আবুকা, চতুর্থ নম্বরে হলো তোমার বাবা। তোমার সব ব্যবহার সুন্দর আচরণ পাওয়ার জন্য সবচেয়ে বেশি হকদার হলো তোমার মা। তোমার মা, তোমার মা কথা বলেছেন, 3 বার বলেছেন, চতুর্থবার বলছেন, সুম্মা আবুকা, তোমার বাবা। মুহাদ্দিসিনে কেরাম মায়ের কথা 3 বার কেন বলেছেন, স্বামী বাবার কথা 1 বার কেন বলেছেন, তার ব্যাখ্যা দিতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম লেখেন 3টি আমার গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্ন শুধু মায়ের স্বীকার করেছেন, বাবার কোনো অংশ সেখানে ছিল না। একটি কষ্ট হলো গর্ভধারণের কষ্ট, এখানে শুধু বাবার কষ্টটা মায়ের কষ্ট ভোগ করেন, এখানে বাবার কোনো শেরকত নাই। সন্তান প্রসবের কষ্ট, এটা শুধু মায়ের ভোগ করেন, বাবার কোনো শেরকত নাই। দুধ পান করানোর কষ্ট মায়ের ভোগ করেন, বাবার কোনো শেরকত নাই। এই জন্য আল্লাহ পাক নবী মায়ের কথা 3 বার বলেছেন, চতুর্থবার বলছেন, সুম্মা আবুকা, তারপর তোমার বাবা। এই জন্য আমার ভাইরা, ভাইরা, বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, বাবা মায়ের মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে দেখাইছেন। আল্লাহর গোলামি করার পিছনে আমাদেরকে খেদমত করতে হবে, খবরগিরি করতে হবে বাবা মায়ের, কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিল্লাহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর একমাত্র ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। আল্লাহর ইবাদত করার পিছনে আল্লাহ পাক বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সুন্দর আচরণ করো। পিতামাতার সাথে সুন্দর আচরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দানি বানায়া দেন, আখিরাতেও তার জন্য জান্নাত রেখে দিয়েছেন, ঠিক কিনা? এক সাহাবী বিশ্বনবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি, ও আল্লাহর পয়গম্বর, বাবা মায়ের কি হক সন্তানের উপর আছে? আল্লাহ পাকের নবী সাহাবীকে জবাব দিলেন, আমার সাহাবী, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার বাবা মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা মা তোমার জন্য জাহান্নাম। তার মানে বাবা মার খেদমত করে যদি তুমি তাদেরকে সন্তুষ্ট করতে পারো, রিজা রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতুল ওয়ালিদাইন, পিতামাতা সন্তুষ্ট হলে সন্তুষ্ট হয় কে? আর পিতামাতা অসন্তুষ্ট হলে অসন্তুষ্ট হন কে? আল্লাহ পাক নবী বলেছেন, বাবা মাকে সন্তুষ্ট করে যদি করতে পারো, তাহলে দুনিয়াতে তুমি লাভবান, পরকালে তুমি লাভবান, ঠিক কিনা? এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওটা আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই। আল্লাহ পাকের নবী তাকে জিজ্ঞাসা করলেন, আমার সাহাবী আহাইয়ুন আবওয়াব, তোমার কি বাবা মা বেঁচে আছে নাকি? সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটা আল্লাহর পয়গম্বর, আমার বাবা মা এখনো বেঁচে আছে। আল্লাহ পাকের নবী বলছেন, ফাজাহিদ ফীহিমা, আল্লাহ পাকের নবী বলছেন, তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে না, বাবা মায়ের খেদমত করা, এটাই তোমার জন্য জিহাদ। সুবহানাল্লাহ। হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলের ইজ্জত পাইছেন, সাহাবী হওয়ার মতো মর্যাদা তিনি অর্জন করতে পারলেন না। ইয়ামেনের তরুণ উপদেশ করো, এলাকার অধিবাসী ওয়াইস কারনী ইয়ামেন থেকে বিশ্বনবীর কাছে চিঠি লিখেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটা আল্লাহর পয়গম্বর, আমি ওয়াইস কারনী, আপনার আগমনের সংবাদ পেয়েছি, আপনি রাসূলুল্লাহ, আপনার রিসালাত নিয়ে এসেছিলেন, আপনার প্রতি আমি বিশ্বাস স্থাপন করেছি, আল্লাহর পয়গম্বর। আমার মা বৃদ্ধ মানুষ, মায়ের খেদমত করার মতো কোনো মানুষ নাই। এখন আপনার সাথে সাক্ষাৎ করতে গেলে মায়ের খেদমত কে করবে? ও আল্লাহর পয়গম্বর, এখন আমার জন্য কি করণীয়? আমি কি আপনার দরবারে হাজির হইয়া সাহাবিয়তের মর্যাদা অর্জন করব, নাকি মায়ের খেদমতের মধ্যে মগ্ন থাকবো? বিশ্বনবী ওয়াইস কারনীকে জানিয়ে দিলেন, ও ওয়াইস কারনী, তুমি তোমার মায়ের খেদমত করো, আমার দরবারে হাজির হতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইস কারনীর মর্যাদা মায়ের খেদমতের কারণে এত বেশি বাড়িয়ে দিলেন। হাদিসের কিতাবে লেখা আছে, আল্লাহর পয়গম্বর খলিফাতুল মুসলিমিন ওমরকে ডেকে বলেন, ওমর, ইয়ামান থেকে একটি জামাত, একটি কাফেলা একদিন মদিনায় আসবে, তাদের জামাতের মধ্যে ওয়াইস কারনী নামে একটা লোক থাকবে, তার কাছে দোয়া চাইবা, সে আল্লাহর কাছে যখন যা চায় তার দোয়া কবুল করে নেয়। আমার ভাইরা, বিশ্বনবী ওমরকে আরম্ভ করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনাতে ইয়ামান থেকে কোনো কাফেলা আসে, সাথে সাথে তাদের কাছে গিয়ে খবর নেয়, তোমাদের মাঝে কি ওয়াইস কারনী আছে নাকি? এইভাবে খবর নিতে 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 কোনো কাফেলার মধ্যে ওয়াইস কারনীকে পায় না। হায়াতের শেরবাগে গিয়া খলিফাতুল মুসলিমিন ওমর একটা কাফেলার মধ্যে অনুসন্ধান করে ওয়াইস কারনীকে পেয়ে গেছে। ওয়াইস কারনীকে পাইয়া বললেন, ওয়াইস কারনী, আমি তোমার জন্য দীর্ঘদিন প্রতীক্ষায় ছিলাম, আল্লাহর পয়গম্বর তোমার কাছে দোয়া দেওয়ার জন্য বলছে, তুমি দোয়া করলে মহান মালিক খালি হাতে ফিরে দেয় না। ও ওয়াইস কারনী, আমি খলিফাতুল মুসলিমিন ওমর তোমার কাছে দোয়ার জন্য প্রার্থী হয়ে আছি। খলিফাতুল মুসলিমিন ওমরের জবানে ওয়াইস কারনী যখন রাসূলুল্লাহর এমন কথা শুনতে পাইল, দুই চোখ থেকে জার জার করে পানি পড়ছে। হায়, আমি রাসূলুল্লাহর যুগ পাইল সাহাবী হতে পারলাম না মায়ের খেদমতের কারণে। আজকে মায়ের খেদমতের কারণে আল্লাহ পাক আমার সম্মান এত বাড়িয়ে দিয়েছেন। সাহাবীকে আমার কাছে দোয়া চাওয়ার জন্য আল্লাহর পয়গম্বর মৃত্যুর আগে বলে গেছেন, সুবহানাল্লাহ। খেদমতের মা বলে বলে তুমি সুবহানাল্লাহ, খেদমতের মা বলে বলে তুমি সুবহানাল্লাহ, তাহিয়াতি দরদোয়া নেকে মা, খেদমতের মা বলে বলে তুমি কাস্তিয়ার, তাহিয়াতি দরদোয়া বখতিয়ার। আমার ভাইরা, লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি ছেলেকে প্রথম উপদেশ দিয়েছেন, ছেলে, হে আমার বাচ্চা, আল্লাহর সাথে শিরক করবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করবে না, আল্লাহর সাথে শিরক করা এটা সবচেয়ে বড় জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম বরদাস্ত করতে পারেন না। ও মুসলমান, আমাদের জন্য শিক্ষণীয়, হকদার করে হক পরিশোধ করতে হবে। যে কোনো লাইনে যদি আমরা হকদার করে হক আটকিয়ে রাখি, এটা তার প্রতি জুলুম করলাম। জুলুমের পরিণতি হলো ময়দানে হাসরে তার জন্য সম্পর্ক তার হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, তারপর বুঝতে পারলাম লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবী কিয়ামত পর্যন্ত গোটা মানব জাতিকে আদেশ করে দিলেন, পিতামাতার বিষয়ে সুন্দর আচরণ করতে হবে, তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। কারণ তারা যে পরিমাণ কষ্ট পেশ করেছে, সারা জীবন নিজের গায়ের চামড়াকে জুতা বানিয়ে বাবার পায়ে একটা, মায়ের পায়ে একটা লাগিয়ে দিব। মা বাবা যে পরিমাণ কষ্ট পেশ করেছে, বাবা মায়ের হঠাৎ হয় না, ঠিক কিনা? যুবক ভাইরা, করে আলোচনা দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পিতামাতার সাথে দুর্ব্যবহার করবো না, চোখ রাঙিয়ে কথা বলবো না, চোখ লাল করে কথা বলবো না। মুসলমান বান্দার রক্ত চক্ষু যাদেরকে দেখানো দরকার তাদেরকে আজকে দেখাই না।
যাদের সাথে রহমতের দৃষ্টিতে তাকানো দরকার তাদের দিকে তাকায় না। আল্লাহর পয়গম্বর বিষ্ণু বলেছেন, ইমাম বাইহাকী সওয়াবুল ঈমানের মধ্যে হাদিসটা এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد الله ينزل يديه نظرة الرحمة كتب الله له بكل نظرة حجة مبرورة قيل يا رسول الله وإن نظر كل يوم يتمرى قال الله أكبر الله أكبر أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ পাকের নবী আয়েশা বলেছেন, যদি কোন সুসন্তান আদর্শ সন্তান মা বাবার চেহারা দিকে ভালোবাসার নজরে রহমতের নজরে একবার তাকায়, আমার আল্লাহ ওই সন্তানের আমল নামায় একটা মকবুল নজর সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। কি বলেন? অনেক ভাই হজ করার মতো ক্ষমতা আমাদের নাই, ঠিক কি না? আমাদের হজের যে করে বাবা মা আছে, বাবা মায়ের চেহারা দিকে ভালোবাসার নজরে একবার তাকাবো, আল্লাহ রব্বুল আলামিন আমল নামার মধ্যে মকবুল নজর সওয়াব লিখে দিবে, ঠিক কি না? আল্লাহ বলেছেন, আল্লাহ হাম করেছেন, বান্দা তুমি তোমার মায়ের চেহারা দিকে বাবার চেহারা দিকে ভালোবাসার নজরে দাও, ইস্তেকবাল করিয়ে দাও। ও ভাইরা, আজকে বড় কথা বলি, মায়ের চেহারা দিকে রক্ত দুঃখ, বাবার চেহারা দিকে চোখ রাঙিয়ে তাকানো, এগুলা করা যাবে না, এগুলা করা যাবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমার হাবিব আমার বন্ধু আপনার রব আদেশ করেছেন আপনাকে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আর আল্লাহর ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সুন্দর আচরণ করতে হবে। ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার বাবা মা দুজনে যদি বুড়ো হয়ে যায় অথবা দুজনের কোনো একজন যদি বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফিন, তাদেরকে মনোকষ্ট দিয়ে কথা বলিও না। এমন কথা বলা যাবে না যে কথা তাদের মনে কষ্ট আছে। কি বলেন? এরকম কিছু যুবক আছে না নাই? মা বাবার মনে কষ্ট দিয়ে কথা বলা আছে না নাই? এই জন্য যুবক ভাইরা হাতে পায়ে ধরে ধরে জীবনে যারা বাবা মায়ের মনে বহু কষ্ট দিয়েছি, আজকে আলোচনা শুনে তাদের কাছে তাদের পায়ের মধ্যে করে ক্ষমা চাইব। ওই যে বাবা জীবনে বহু কষ্ট দিয়েছি, মাফ করে দাও। মায়ের পায়ের মধ্যে করে ক্ষমা চেয়ে নেব, মা জীবনে বহু রক্ত চক্ষু আপনার দিকে তাকিয়ে তাকাইছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফালা তাকুল লাহুমা উফিন, এমন কথা বলিও না যে কথার কারণে তাদের মনে কষ্ট আসে। ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা, তানহার তাদেরকে ধমকি দেওয়া যাবে না, তাদেরকে ধমকের সুরে কথা বলিও না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সুন্দর নম্র আচরণ, ভদ্র আচরণ করো, নম্রতার সাথে কথা বলো। ওয়া কুর রাব্বি আনহুমা কামা রাব্বায়ানি সগীরা واخفض جناحك من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। পিতা মাতার সঙ্গে নিজের বাজুকে বিছিয়ে নিতে হবে, নিজের বাজুকে পিতা মাতার গায়ের দিকে এগিয়ে নেওয়া যাবে না। বহুত ভালো সন্তান আমাদের সমাজে আছে, পিতা মাতার গায়ে হাত তোলে, তুমি কিছু লোক আছে না? কথা বললে বাবার গায়ের দিকে যায়, কথা বললে মার গায়ের দিকে যায়, মা ধরো কথা বলে না, বাবা ধরো কথা বলে না, কিছু সন্তান আছে না? হে যুবক ভাইরা, আজকে মা থেকে শিক্ষা অর্জন করো। আল্লাহ বলেছেন, তোমার বাবা মায়ের মাধ্যমে তো তুমি দুনিয়া দেখেছ, এত সুন্দর পৃথিবী তোমার বিনোদন করতেছে, সবুজ সবল, এত সুন্দর গাছগাছালি, তারকা চন্দ্র সূর্য সব দেখতে পাচ্ছ। যেই মা কষ্টের উপর কষ্ট বরদাস্ত করে তোমাকে পেটে ধারণ করেছে, সে মায়ের গায়ের দিকে তুমি কিভাবে এগিয়ে যাও, সে বাবার গায়ের দিকে তুমি কিভাবে হাত তোলো? খবরদার, খবরদার। আল্লাহ রব্বুল আলামিন সকল অপরাধের শাস্তি পরকালে দেন, একমাত্র একটা শাস্তি, পিতা মাতার নাফরমানির শাস্তি সন্তানকে দুনিয়াতে দিয়ে দেন।
এই জন্য যারা পিতামাতার সাথে দুর্ব্যবহার করবে, পিতামাতার সাথে অসদাচরণ করবে, অপেক্ষায় থাকতে হবে এই দুর্ব্যবহার তাকে একদিন পেতে হবে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বহু যুবক ভাই, বহু সমাজের লোকদেরকে দেখা যায় অমুক পিসাব আছে, অমুক পিসাব আছে, মোটা অঙ্কের হাত দিয়ে কি কর 500 টাকা হুজুরের জন্য কালো আঙ্গুর, সাদা আঙ্গুর, আপেল 1 কেজি, মালটা 1 কেজি, কইছি হুজুর আমার একটু মিষ্টিটা দোয়া করি, 500 টাকা হাত দিয়ে। আপনাদের দিকে নাই মনে হয়, কেন আছে? তার ধর্মদাতা বাবা, ঠিক কিনা? সবচেয়ে বড় পীর সাহেব তার মা ঘরের কোণে বসে আছে। আল্লাহর হাবিব বলেছে, তিন ব্যক্তির দোয়া মুস্তাজাবি দাওয়াত, তিন ব্যক্তির দোয়া করলে মধ্যখানে কোনো পর্দা থাকে না, গায়ের মহান আল্লাহর দরবারে পৌঁছে যায়। ও যুবক ভাইরা, পীর সাহেব দোয়া করলে কোনো গ্যারান্টি সেটা কবুল হবে না। 1 প্যাকেট হাদিয়া নিয়ে 1 কেজি আপেল, 1 কেজি কালা আঙ্গুর খরিদ করিয়া মায়ের কাছে দাও, মা আঙ্গুরগুলা খাই না, আমি আপনার ছেলের আমার জন্য দোয়া করেন। মা মুখে কিছু না করে অন্তরে যে প্রশান্তি আসছে, আর করবেন না, আমার উপরে তুমি দান করো। বাবার হাতে 100 টাকা দিলাম, আমার জন্য দোয়া করেন। এই বাবা যে দোয়াটা করে দিল, আমার আল্লাহ দরবারে দোয়াটা খুঁজতে মধ্যখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা, আগে ঘরে বাবা মা আছে, তার মানে বুঝতে হবে আমার ঘরে হলো সবচেয়ে বড় পীর সাহেব। খেদমত করতে হবে তাদের, কি বলেন, ঠিক না? দুনিয়ার কোন পীর সাহেবের খেদমত না করলে আল্লাহ জিজ্ঞাসা করবে না, কি হানাই বলে আমার পীর সাহেব, তোমার পীর সাহেব এখানে ছিল, ওনার খবর কেন নিলে না? এটা জন্য কেউ করে তুমি লাভ করে তোমার মাফা রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে না। অনেক পীর সাহেব আছে, তার কাছে কেন গেলে না? অনেক পীর সাহেব আছে, তার কাছে কেন গেলে না? এটার জন্য আল্লাহ জিজ্ঞাসা করবে না। আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, তোমার সবচেয়ে বড় পীর সাহেব, তোমার বাবা মা ঘরে আছে, তো খেদমত কতটুকু করছো? জিজ্ঞাসা করবে কি করবে না? এই যুবক ভাইরা, আমাদের সবচেয়ে বড় পীর সাহেব কি? বাবার নাম শুনলে বলেন না কে? কত কষ্ট লাগে, কেন কত কষ্ট লাগে? বাবা মায়ের অনেক অনেক সন্তান আছে, মায়ের মা তো রাজি না, আপনার বছর একবারও বোঝায় কথা কোন লাগে, আছে না? কিন্তু বাবার মা তো বাবার আব্বা কষ্ট লাগে, ক্লাস ফরম লাগে, বাপের বাপ থেকে দিলে ফরম লাগে। আবার কিছু জায়গা হলো না তো বাবার আমি কেটে মেয়েরা আমার বাবা পৌঁছে দিই, আরে বাবা তুমি বলো এই পুরো বাবা দুনিয়া দেখাইছে, হে বাবা কি পৌঁছে দিতে, তোর সমস্যা কি? তোর বাবার কারণ কি আছে? গাজী হিসেব, কি বলেন, ঠিক কিনা? তুই আজকে মাস্টার ডিগ্রি পাস করতে হতে হবে, এলএলবি, এমবিবিএস, এসসিপিএস, যা কিছু কমপ্লিট করছো, এই দুনিয়া মানে কি আপনি দুনিয়া কথা কম না। আর বাবার পরিচয় দিতে এত কষ্ট হয়, হাতে পরিচয় দেয় না, যে লোককে কথা হয় তুই না। আমি একদিন সংবাদে দেখেছি, এক ছেলে ডক্টরের ডিগ্রি অর্জন করেছে ঢাকা ইউনিভার্সিটি, বাবা হলো রিক্সা চালক। ছেলের মাথার মধ্যে ডক্টরের ডিগ্রি পাস করলে তাদের মাথার মধ্যে বোকার মতো একটা মুকুট দেওয়া হয়, ছেলের মুকুটটা এনে তার বাবার মাথার মধ্যে দিয়ে দিছে। বাবা রিক্সার হ্যান্ডেলে বসে গেছে, বাবার মাথার মধ্যে এটা দিয়া সে বাবাকে সম্মানিত করেছে। এটাই হলো মানুষ, এরাই হলো মানুষ, কি বলে, ঠিক না? এই শিক্ষার যে শিক্ষা আমাদেরকে বাবা করেছে দিতে মানা করেন, কি বলে, ঠিক না? এরকম শিক্ষা আমরা প্রচার করতে হবে, ঠিক না? বলে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেছেন, ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين। আমার জাতিকে তার পিতামাতার বিষয় উপদেশ দিয়েছি, হামালাতহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মাতাকে কষ্টের উপর কষ্ট বরদাস্ত করে তাকে দান করেছে, ওয়াফিসালুহু ফি আমিন, তারা 2 বছর পর্যন্ত উত্তর করেছে। আল্লাহ পাক বলেন, আশকুরলি ওয়ালিদাইক, সুতরাং বান্দা আমি আল্লাহ তোমার সৃষ্টিকর্তা, আমার শুকর গুজার করো, আমার শুকরিয়া জ্ঞাপন করো। আমার আল্লাহ আমাকে অস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছে, আবার তোমার পিতামাতা নামে তুমি দুনিয়া দেখতে না, জন্য পিতামাতা শুকর গুজার করো। ওয়ালিদাইয়াল মাসির, আমার কাছে প্রত্যাবর্তন স্থল, প্রতিটি মানুষ মহান মালিকের কাছে ফিরে যেতে হবে, কি বলে, ঠিক না? এই জন্য ভাইরা
সূরা লোকমানের আয়াত আমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছে, পিতামাতার সাথে দুর্ব্যবহার করা যাবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা আদাবুল মুফরাদ নামে একটা হাদিসের কিতাব আছে, ওনার লিখিত একটা হাদিসের কিতাব। ওই হাদিসের কিতাবের মধ্যে তিনি লম্বা সময় একটা হাদিস নিয়ে আসছেন। আমার ভাইয়েরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুইজন লোক মায়ের কোলে কথা বলছে, একজন হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো জুবাইর ওয়ালা। মায়ের কোলে কথা বলছে একবার নবজাত মায়ের কোলে কথা বলেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো জুবাইর ওয়ালা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জুবাইর ওয়ালা মানে কি বুঝতে তো পারলাম না, জুবাইর মানে কি? জুবাইর ওয়ালা যে কইছেন তার কি কাহিনী তো কখনো জানি না, শুনি নাই। আল্লাহ পাক বলেন, আবু হুরায়রা তোমার নাম আবু হুরায়রা, জুবাইর নামে একজন ফাদরি বনি ইসরাঈলের মধ্যে একজন ফাদরি ছিল। সে ছিল ফাদরি, সে একজন সাধক ছিল, সুফি ছিল। গির্জার মধ্যে বসে বসে সে সাধনা করত। তার গির্জার পাশে একজন রাখাল সেখানে বসবাস করত। রাখালের সাথে এলাকার একটা মহিলার সাথে জলসল ছিল। একদিন জুবাইর তার গির্জার মধ্যে বসে বসে সাধনা করতেছে, তাপস্যা করতেছে। একটি বছরে হঠাৎ তার মা এসে তাকে বলতেছে, জুবাইর রে, ও জুবাইর, কি বলে আমরা যখন ছেলেকে ডাকতে যাই, আরে আব্দুল রহিম আসুক কি রে, কই আব্দুল রহিম, তোর কথা কর না, মায়ের ভিতরে ডাকে না আব্দুল রহিম, তুই ঘুম যায়, বা মহিবুল্লাহ তুই ঘুম যায়, রে মহিবুল্লাহ, মহিবুল্লাহ রে, ও মহিব, হঠাৎ তো নামাজের সময় হয়েছে, নামাজ পড়ে না, করেন কথা কর না। জুবাইর গির্জার মধ্যে বসে বসে তাপস্যা করতেছে। সহিহ হাদিস, সহিহ বুখারীতে হাদিসটা বর্ণিত আছে, এটা কোনো বানানো ঘটনা নয়, জাল হাদিস নয়। জুবাইর গির্জার মধ্যে বসে তাপস্যা করতেছে। জুবাইরের মা গির্জার সামনে এসে কোন এক কয়েকজন ছেলেকে ডাক দিল, জুবাইর, জুবাইর, জুবাইর এভাবে তিনবার ডাক দিয়েছে। জুবাইর সাধনা করতেছে, সে চিন্তা করলো মা ডাকতেছে, আমি সাধনা শেষ করি, তাপস্যা শেষ করি, এরপরে মা কেন ডাকলো, সেখানে মায়ের কাছে যাব। মা কেন ডাকছে, মায়ের কাছে গিয়ে মায়ের বিষয়টা জানার চেষ্টা করব। কিন্তু মা একবার, দুইবার, তিনবার ডাকার পরে দিয়া সহ্য করতে পারলেন না, ছেলেকে তিনবার ডাকছে কেন, ছেলে জবাব দেয় না। ছেলেকে সাথে সাথে বদয়া দিলেন, আয় আল্লাহ, জুবাইর আমার ডাকে সাড়া দেয় না, তুমি তাকে প্রতিটা নারীর মুখ দেখার ছাড়া মৃত্যু দিও না। বাবা মা সন্তানকে বদয়া দিলে যদি সন্তান বদয়ার উপযুক্ত না হয়, কিছু সময়ের জন্য সন্তানের ক্ষতি হয়ে যায়। এই জন্য বাবা মা, মুরব্বীরা যারা আছেন হাতে পায়ে বলি, জীবনে কোনোদিন সন্তানকে বদয়া দিবেন না। সন্তান অপরাধ করতে পারে, বদয়া দেওয়া যাবে না। হাদিসের মধ্যে আসছে, ইয়াকা ওয়া দাওয়াতাল ওয়ালিদ, মিশকাত শরীফের মধ্যে আল্লামা খতিব তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা মিশকাত দ্বিতীয় খণ্ডের মধ্যে এই হাদিসটা আছে, বাবু বিল ওয়ালিদাইনের মধ্যে। আমার ভাইরা, আল্লাহ হাবিব করেছেন, ইয়াকা দাওয়াতাল ওয়ালিদ, আমার সাহাবী, বাবার বদয়া থেকে বেঁচে থাকো। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, বিশ্বনবী বাবার বদয়া থেকে বেঁচে থাকার জন্য বলছেন, মার কথা কেন বলেন নাই? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা দিয়েছেন, বাবার বদয়া থেকে বেঁচে থাকার জন্য বলছে, কারণে বাবা যখন সন্তানকে বদয়া দেয়, এই নিয়তে বদয়া দেয় যেন বদয়াটা না যায়। আর মা যখন সন্তানকে বদয়া দেয়, মায়ের মুখে বললেও মনে মনে থাকে, আয় আল্লাহ, তুমি আমার জাদুরে হেদায়েত করবে। এই জন্য মায়ের বদয়া থেকে বাঁচে থাকার জন্য বলে নাই, কই যে বাবার বদয়া থেকে বেঁচে থাকো। ও যুবক ভাইরা, বাবা হলো কিছু বাবা আমাদের সামনে আছে না নাই, যাদের বাবারা বেঁচে আছে, খবরদার খবরদার, এমন কোন আচরণ করা যাবে না যে আচরণের কারণে বাবা বদয়া যায়, আল্লাহ তুমি তার উপর গজব দাও, এরকম মানে বদয়া যাবে না। আবার ভাইরা, বাবা বা সন্তানকে গজব দেয়, লানত দেয়, সন্তান লানত আর গজবের উপযুক্ত না হলে সাময়িক তার অনেক ক্ষতি হয়ে যায়। জুবাইরের মা সন্তানকে তিনবার ডাকছিলেন, জুবাইর করে। জুবাইর মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে জুবাইরের মা বদয়া করেছে, আল্লাহ
আমার জুরাইজকে তুমি পতিতা নারীদের মুখ না দেখাইয়ে দেখতে দিও না। এক হাদিসের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, কুনতু আলা বাবিল জান্নাতি ফাওয়াইতু আসরাইহা আল ফুকারা। আল্লাহ পাক নবী বলেন, আমি জান্নাতের দরজার মধ্যে জান্নাত এমন ছিলাম, অধিকাংশ জান্নাতীদেরকে দেখছি ফকিরের মিসকিন। আবার কুনতু আলা বাবিন নার, জাহান্নামের দরজার মধ্যে আমি দরজা এমন ছিলাম, ফাওয়াইতু আসরা আহলিয়া আন-নিসা, অধিকাংশ জাহান্নামীদেরকে দেখছি মহিলা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারীরা বেশি পরিমাণ জাহান্নামী হবে তার কারণটা কি? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেছেন, নারীরা বেশি পরিমাণ জাহান্নামে হবে তার কারণ দুইটা। একটা হলো ইয়াকসুরনাল লানা, আর একটা হলো ইয়াকসুরনাল আশিয়া। মহিলারা কথায় কথায় লানত দেয়, গজব দেয়। এই লানত আর গজব এটা হলো জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ। দ্বিতীয় নম্বর কারণ হলো ইয়াকসুরনাল আশিয়া, আমাদের সমাজের মধ্যে অধিকাংশ নারীগুলা স্বামীর নাফরমানি করে, স্বামীর কথা শুনে না। যে সকল মহিলা স্বামীর কথা মানে না, স্বামীর নাফরমানি করে, যে সকল মহিলা কথায় কথায় লানত দেয়, সন্তানকে লানত দেয়, বাবা মাকে লানত দেয়, নিজের সন্তানকে নিজের স্বামীকে লানত দেয়, এই জাতীয় নারীগুলা অধিকাংশ রাসূল তাদেরকে জাহান্নামে বলেছে। আমার ভাইরা, জুলাইবের মা বাবা মাকে ব্যবহার করে দিয়া বর্তমান হয়ে গেছে। জুলাইব যে রাষ্ট্রের মধ্যে বসবাস করতেন, ওই রাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে জুলাইবের গির্জার পাশে যে রাখাল ছিল, রাখালের সাথে যে মহিলার চলচল জলসল ছিল, আসা যাওয়া ছিল, জেনা ব্যবসার কারণে মহিলা গর্ভবতী হয়ে গেছে। তার থেকে বাচ্চা আসার পরে দিয়া, যার সন্তান হওয়ার পরে দিয়া, এই বাচ্চাটা নিয়ে মহিলা বাচ্চার কাছে হাজির। মহিলাকে জিজ্ঞাসা করলো, বাচ্চা করতে কাইলা কয়টি বাচ্চা কি জুলাইব হলো আমার এই রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় পাত্রী, সে তপস্য করে, আমরা তার থেকে দোয়া নিই, তার কাছে গিয়া দোয়া চাই। কি করে আমাদের দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যারা যখনই ক্ষমতা নেওয়ার জন্য যখনই নির্বাচন আসে, মাঝে মধ্যে শাহজালা শাহপরানে যায়, মাঝে মধ্যে মাইজবান্ডার ধর্ম শরীফে যায়, কথা বলতে যায় না, যায় না, দোয়ার ধর্ম সেখানে যায়। কি করে তো বাদশা কয় যে জুলাইবের কাছে গিয়ে আমরা দোয়া চাই, একটা আমাদের এলাকার সবচেয়ে বড় দরবেশ, এত কিছুই অপকর্ম করে সন্তান এসছে, সাথে সাথে সৈন্য বাহিনী প্রেরণ করছে, যা জুলাইবের গির্জাকে মুহূর্তের ভিতরে তছনছ করে ফেলো। এরকম দরবেশের আমার শহর থাকার কোনো সুযোগ নেই, সব ভাঙি ফেলো। এবং শুধু ভাঙেন না, তার গির্জাকে ভেঙে চুরমার করে তার হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া, হাতকে পিছনোয়া করে এইভাবে ভেঙে আমার কাছে হাজির করল না। বাদশা ওয়ানা পাইয়া সৈন্যবাহিনী সেনাবাহিনী আর দেরি করলো না, বুলডোজার নিয়ে তার গির্জাকে তছনছ করে ফেললো এবং তার হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া অপরাধীর মতো, আসামির মতো বাদশার সামনে হাজির করল। আমার ভাইরা, হাদিসের কিতাবের মধ্যে দেখো, আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলাইবকে যখন অপরাধীদের মতো, আসামিদের মতো ভেবে যখন বাদশার দরবারে হাজির করা হচ্ছে, বাদশা অপরাধ জুলাইব তার গির্জা থেকে বাইরে হওয়ার পর হতে কতগুলা প্রতিটা নারীদেরকে দেখে সে মুস্কি হেসে দিল। আমার ভাইরা, মুস্কি হাসার পর জুলাইব যখন বাদশার সামনে হাজির হলো, বাদশা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার জুলাইব, তোমার ব্যাপারে যে কথাটা শুনলাম কতটুকু সত্য, যে কি হয়েছে? ওই যে এই যে সন্তানটা কার? এটা নাকি তোমার থেকে, তোমার সন্তানটা হওয়ার হয়েছে, সন্তানটাকে আমার সামনে নিয়ে আসবে। জুলাইবের সামনে সন্তানকে নিয়ে আসার পরে জুলাইব সন্তানকে লক্ষ্য করে বললে, হে কোলের শিশু, আমার শিশু, নবজাতক বাচ্চা, তোমাকে জিজ্ঞাসা করতে চাই তুমি কার? আল্লাহ রাব্বুল আলামিন এই নবজাতক শিশুর জবান খুলে দিল। সে বলল, আমি হলাম রাখালের, আমি জুলাইবের নয়। এই কথা যখন সামনাসামনি বাদশার সামনে বাচ্চারা যখন জবানবন্দি দিল, বাদশা লজ্জিত হয়ে গেল, জুলাইবের কাছে ক্ষমা চাইল। আর জুলাইবকে বলল, জুলাইব ভুল হয়ে গেছে, মাফ করে দাও। তোমার গির্জা কি স্বর্ণ দিয়ে আমি পরিবর্তন করে দিব, নাকি চাঁদি দিয়ে নির্মাণ করবো? যেটা দিব না সেটা দিয়ে আমি নির্মাণ করে দিব। জুলাইব বলল, যাও না, আমার স্বর্ণের কোনো দরকার নাই, যেভাবে আমার গির্জা ছিল তুমি সেভাবে প্রস্তুত করে দাও। আমার মায়েরা বলতে চেয়েছিলেন, জুলাইবকে তোহমত দিয়েছে,
ওই একজন ব্যবসায়ী নারী আল্লাহ পাক রব্বুল আলামিন নবজাতকের মুখ খুলে দিয়া জুরাইজকে মুক্ত করে দিলেন। বলতে চাইলাম জুরাইজের মা বাপ দোয়া করেছে, আল্লাহ জুরাইজকে আমি একবার বলে দিদামের তিনবার বলছি, আমার কাছে সে সাড়া দেয় নাই, তুমি প্রতিটা নারীদের মুখ দেখানো পর্যন্ত আপনার মৃত্যু দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন জুরাইজের কিছু সময়ের জন্য সাময়িকভাবে তাকে মুসিবতে ফেলে দিয়েছেন। সে একজন সেই প্রতিটা নারীর চেহারা দেখে প্রতিটা নারীদের অপবাদে কালিনা অপবাদে অভিযুক্ত হয়ে মৃত্যুর আগে সে কলঙ্কিত হয়েছে। যদি নাকি পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার এই অপবাদটাকে মোচন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বিনতি করেছিলাম, জীবনের ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি সন্তানকে অনেক লাভ দেওয়া যাবে না, গজব দেওয়া যাবে না। বাবা মা দোয়া করলে যেরকম আল্লাহ পাকের দরবারে পৌঁছে যায়, বাবা মা দোয়া করলে সেটা মহান মালিকের দরবারে পৌঁছে যায়। এই জন্য দোয়া সবটাই দাবি, সবটাই গুরুত্বপূর্ণ। সবসময় বাবা যারা আছেন তারা সন্তানদেরকে দোয়া করবো, সন্তান ভুল করলে দোয়া করবো, সন্তান সঠিক করলে দোয়া করবো। খবরদার জুরাইজের মা মতো সন্তানের জন্য দোয়া করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, যদি পিতামাতা তোমাকে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য বাধ্য করে, যে বিষয়ে তাদের কোনো জ্ঞান নাই, আল্লাহ বলেছেন ফালা তুতিহুমা, ও দুনিয়ার সন্তানেরা পিতামাতার এরকম কথা শুনিও না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে তাদের সাথে সুন্দর আচরণ করো। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আমার দিকে ধাবিত, যারা আমার দিকে ধাবিত নবী রাসূল তাদের অনুসরণ করো। সুম্মা ইলাইয়া মারজিউকুম, একদিন মৃত্যুবরণ করতে তোমাদেরকে হবে। মৃত্যুবরণ করার পর তোমরা সকলে আমার কাছে ফিরে আসবে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর তোমরা যা কিছু করেছ আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটি কাজ সম্পর্কে কৃতকর্ম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ইলাল্লাহি সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত